আসসালামু আলাইকুম। যারা এনটিআরসির সাবজেক্টিভ ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিচ্ছেন, সহকারী শিক্ষক গণিত বা প্রভাষক গণিত, তাদের জন্য এখানে আমরা কেউ জানি না যে আসলে এই কিভাবে কোশ্চেন হবে। তবে একটা আইডিয়া আছে, যেটা হচ্ছে 49তম বিসিএস যে কোশ্চেনটা আসছে, কিভাবে প্রশ্ন আসতে পারে। এটা ছাড়া আমরা যে যতই বই কিনি এগুলো নিজের মতো বানানো। যেমন আমি যদি এখানে বানাই, যেমন আমি এখানে নোট করেছি, এখানে হচ্ছে ধরেন এই ফান্ডামেন্টাল বিষয় যে আমি নোটটা করেছি সেটা হচ্ছে এই ধরেন এই এই যে টপিকস, আমি এটাকে কি করছি, ফান্ডামেন্টাল বইটাকে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি? এই ধরেন আমি মৌলিক যে অসমতা আছে, এই বেসিক ইনইকুয়ালিটিসের মধ্যে এটাকে আমি 8টা টপিকসে কনসেপ্টে ভাগ করছি। 8টা কনসেপ্টের মধ্যে এটা একটা কনসেপ্ট। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই যে 8টা কনসেপ্টের মধ্যে যে মদ্যক বা গড়, এটা একটা কনসেপ্ট। তারপর কোসির অসমতা একটা কনসেপ্ট, শক্তির মদ্যক একটা কনসেপ্ট, যেগুলো ফান্ডামেন্টাল বইয়ের অসমতা থেকে। এখানে এই 8টা কনসেপ্টের মধ্যে 2টা কনসেপ্ট থেকে 49তম বিসিএসে কোশ্চেন আসছে। তো প্রতিটা কনসেপ্ট এমনভাবে, মানে একটা কোশ্চেন শিখলে যে এই জাতীয় এই কনসেপ্ট থেকে বা এই কনসেপ্টের যত কোশ্চেনগুলো আছে এটার মধ্যে এমসিকিউ দেয়া আছে, প্রতিটা কনসেপ্টের ব্যাখ্যা আছে। দেখেন এই যে গড়, এইটার কনসেপ্টের ব্যাখ্যা আছে। ব্যাখ্যার পরে এখানে কি আছে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে এমসিকিউ আছে। প্রতিটা টাইপের বিভিন্ন এমসিকিউ আছে, আপনি নিজে এমসিকিউ বানাইতে পারবেন। তো এখানে কিন্তু এটা এডমিশন না বা বোর্ড পরীক্ষা না যে এত বছর অনেক কোশ্চেন আসছে এগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন বা কেউ একটা বই বানাইলো সেটা ভিত্তি করে হইলো। ঠিক আছে, না, এটা আপনি নিজেই নিজে থেকে অনেক কিছু শিখতে হবে। আপনি একজন টিচার হবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমরা দেখি এটা হচ্ছে এ আর বি যদি 0 থেকে বড় হয় তাহলে নিচের কোনটা সঠিক, যেটা 49 বিসিএস আসছে। তো এটা কোথায় থেকে কোশ্চেনটা আসছে, যেটা অসমতা থেকে কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনের এটার জন্য আমরা কি করতে হবে। ধরেন এটার জন্য আমরা যদি একটু ব্যাখ্যা করি যে আমাদের গড় কয় ধরনের গড় আছে, আমাদের 4 ধরনের গড় আছে। ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি। ধরেন প্রথমে আমরা হারমোনিক মিন আমরা এইচ মানে হারমোনিক মিন দিলাম। হারমোনিক মিনটা হচ্ছে কি, ধরেন এ আর বি যদি কতগুলো উপাদান হয়, ঠিক আছে, এ আর বি যদি আমরা দুটো উপাদান ধরি এ আর বি, তাহলে এই এ আর বি যদি, মানে আমি এ বাই বি 1/a 1/b এটাকে 2 দ্বারা ভাগ করি, এটাকে আমরা হারমোনিক মিন বলতে পারি। যে কোনো দুইটা সংখ্যা হইতে পারে, ধরলাম 3 আর 5, তো 3 আর 5 হারমোনিক মিন, মানে এটাকে আমরা বলতে পারি ভাজিত গড়। তো এটার ভাজিত গড়টা কি 3 আর 5 এর, তাহলে 2 ডিভাইড বাই 1/3 প্লাস 1/5। তো আমরা এই দুইটা সংখ্যার হারমোনিক মিন বের করতে পারবো। তো এরপরে আছে কি গড়, গুণোত্তর মানে জিওমেট্রিক, এটাকে আমরা বলছি জিওমেট্রিক মিনটা কি, ধরেন এ আর বি যদি দুইটা সংখ্যা হয় তাইলে তার কি হবে, এ আর বি যদি দুইটা সংখ্যা হয় তাহলে এটা হয়ে যাবে ধরেন রুট এ বি। যদি তিনটা হইতো কি হইতো, যদি তিনটা হইতো তাহলে ধরেন ঘনমূল অফ এ বি সি, তিনটা হইলে তার মানে এটাকে আমরা যদি দুইটা সংখ্যা দিত সেম 3 আর 5 এর হারমোনিক মিন জিওমেট্রিক মিন কত, তখন আমরা কি করতাম 3 × 5 রুট। যদি 4টা দিত 4 দিত তাইলে জাস্ট এখানে ঘনমূল দিয়ে দিতাম। মানে যতটা সংখ্যা এভাবে প্রকাশ করা যায় এটাকে, যেমন এ বি হাফ, মানে এই যেটা এ বি এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা জিওমেট্রিক মিনের পরে আমরা যদি আরেকটা মিনে যাই, অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা কি, অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যোগোত্তর ঘর। সেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে দুইটা যদি সংখ্যা হয় এ আর বি, তাকে যদি আমরা যোগ করি 2 দ্বারা ভাগ করি, এই ঘরটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলতে পারি। ঠিক আছে, লাস্টে আমাদের আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক, মানে আমরা যেটাকে বলতে পারি এই কোয়াড্রেটিক মিন, সেটা হচ্ছে এই আমরা এটাকে বলতে পারি ওই যে মূলত সংখ্যার ক্ষেত্রে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা তো এখন এই যে 4 ধরনের গড় আছে, এখন আপনাকে যে কোনো একটা দুইটা সংখ্যা দিয়ে এই গড়টা কত সেভাবে কোশ্চেন করতে পারে। তো আপনি এটার বেসিকটা যদি শিখে ফেলেন যে কোন গড়টা কিভাবে বের করে, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লেখা যায়, প্রত্যেকটা সমান। তবে এদের নিজেদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যেমন এটা থেকে এটা বড় বা তার সমান, আবার এটা থেকে এটা বড় বা তার সমান, এইটা থেকে এইটা বড় বা তার সমান। ঠিক আছে, তাইলে এই যে এটাকে আমরা এইভাবে দিয়ে প্রকাশ করতে পারি সিমিলার ভাবে। দেখেন এখানে কোশ্চেন আপনি যদি নিজে বানান 1000 কোশ্চেন বানাইলেও মনে হয় না শর্ট পড়বে, কারণ আপনাকে নিচের কোনটা সঠিক বলে এরকম একটা অপশন রাখতে পারে, এটা উল্টা দিতে পারে, সমান চিহ্ন দিতে পারে, তো এখান থেকে বানাইতে পারে, 3টা দিতে পারে, সবগুলো মিলিয়ে নিচের কোনটা সঠিক অপশন দিতে পারে, এখানের মধ্যে দিতে পারে। দেখেন
আপনারা দেখেন যে এখানে যে কোশ্চেনটা করছে যে a প্লাস বি বাই টু, এটা কি রুট এ বি থেকে বড়? ঠিক আছে, এই যে a প্লাস বি বাই টু এ প্লাস বি থেকে এটা থেকে কি বড়? এই যে এটা, এই দুটার মধ্যে কোশ্চেনটা আসছে দেখছেন। এটা এইভাবেও দিতে পারতো যে জিওমেট্রিক মিন থেকে অ্যারিথমেটিক মিনটা বড়, এইভাবেও দিতে পারতো। জিওমেট্রিক মিন থেকে অ্যারিথমেটিক মিনটা কি বড় বা তার সমান হইতে পারে। তো দেখেন এই কোশ্চেনটা অপশনে এটাও থাকতে পারতো, এটাও থাকতে পারতো, অনেকগুলো থাকতে পারতো। তো এই যে জায়গাটা দেখেন, এটাই হচ্ছে অপশনটা। তার মানে আমাদের কারেক্ট অপশন কোনটা? এইটা। এখন আমাকে তিনটা দিয়ে বলতে পারে কোনটা সঠিক। এখানে বাকিটা কেন বল? এটা কেন বল? রুট এবি, এটার থেকে কি কে বড়? কে বড়? বড়টা কে? এটার দিকে কি চিহ্ন, তাইলে এটা সঠিক। এটা কে বড় দিছে? এটা বড় দিছে, তো এটা কি বড় না এটা ভুল? তাইলে আমরা এটা ভুল পাইলাম। সিমিলার আমরা যদি এখানে যাই, কে এটা তো 2 দ্বারা গুণ করছে, এটা এমনিতেই ভুল। এইটার দিকে চিহ্ন দিছে, এটা বড় হওয়ার কথা, আবার 2 দ্বারা গুণ করছে, তার মানে এটাও ভুল। আর এরকম তো আমাদের কোনো গড় নাই, তার মানে এটা আবার ভুল। তাহলে সঠিক কোনটা? এটা। তো আমরা এইরকম মানে এইটা যদি আপনি শিখে ফেলতে পারেন, এই থিমটা যদি আপনি শিখে ফেলতে পারেন, আশা করি এই ধরনের গড়ের যে কোনো কোশ্চেন আসলে আপনি নিজেই এগুলো সমাধান করতে পারবেন। ঠিক আছে?